আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটু অন্যরকম। কালকে এক বড় ভাই রাস্তা থেকে একজনের একটা আইডি কার্ড, তারপরে আমেরিকান এক্সপ্রেসের সিটি ম্যাক্সের কার্ড, ভিসা কার্ড, মেট্রো র্যাপিড পাস পাইলো। আর কিছু পাই নাই, কোথাও কোনো নাম্বারও পাই নাই। তো লাস্ট টাইম দেখা গেছে যে কলেজ আইডি কার্ড, সেই কলেজ আইডি কার্ড গভট হারাগঙ্গা কলেজ। তো ওনার এই কার্ডগুলা পাওয়া গেছে। তো পাওয়ার পরে নাম্বার খুঁজতেছিলাম, নাম্বার পাই নাই। তো যে কলেজের নাম, যে কলেজের আইডি কার্ড, সেই কলেজের বিভিন্ন পেজ আমি খুঁজছি, কিন্তু আনফরচুনেটলি ওই কলেজের কোনো পেজ আমি পাই নাই যে পেজ থেকে আমি হেল্প পাবো। তো আলটিমেটলি এখন ব্যাংকে যাচ্ছি, ব্যাংকে গিয়ে দেখি কার্ড থেকে ওনার নাম্বার বের করব। নাম্বার বের করার পরে তারপরে দেখি ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবো সেই নাম্বার দিয়া। আমার যতটুকু মনে হয় মানিব্যাগ থেকে সামহাও কোনো একটা কারণে কার্ডটা পড়ে গেছে। কারণ মানিব্যাগ পরে নাই, মানিব্যাগ ছিল না, জাস্ট খালি কার্ড গুলো পড়ে ছিল। প্রথমে তো আমরা ভাবছি হয়তো আলাদা আলাদা মানুষের কার্ড, কিন্তু পরে দেখলাম যে না, আলাদা আলাদা মানুষের না, একজনেরই সবগুলা কার্ড। তো একটা কার্ড হলো মিউচুয়াল ব্যাংকের, তো যেটা ভিসা কার্ড। তখন মিউচুয়াল ব্যাংকে যাই, যাওয়ার পরে দেখি নাম্বার বের করতে পারি কিনা। সবাই ভালো আছেন তো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। লাস্ট ভিডিওতে ভালো ভিউ আসছে। নর্মালি অনেক দিন পরে পরে ভিডিও দেই, তো তো ভিউর এরকম আশা করি না। আর আমার চ্যানেলে যে 710টা সাবস্ক্রাইবার, যদি একদম সত্যি কথা বলি, এই 10টা সাবস্ক্রাইবার এমনি এমনি চলে আসছে। এই সাবস্ক্রাইবার আনার পিছনে আমার কোনো ভূমিকা নাই। একে তো আমি সারাদিনে কখনো ইউটিউবের জন্য সময় দেই না। আমি মাসখানেক পরে পরে একটা ভিডিও হঠাৎ করে দেই। তো প্রত্যেক দিন না, আমি দেখা গেছে 2-3 দিন পরে পরে যখন হঠাৎ করে একটু দিয়ে যাচ্ছে, দেখি তো চ্যানেলে কয়জন সাবস্ক্রাইবার হয়েছে। তখন গিয়ে আবার দেখি যে না, 2-3 জন করে বাড়ে। যেমন আমরা যখন আন্দোলন শুরু করি জুলাইয়ের 15 তারিখে আমার সাবস্ক্রাইবার ছিল আপনার 675 জন। এক মাসে সেটা এসে দাঁড়াইছে 710 জনে। এখন হয়তো আগের যে ভিডিও গুলো আছে, সেই ভিডিও গুলার কারণে, মানে সেই ভিডিও গুলা ভিউ হয়, সেই কারণে আস্তে আস্তে সাবস্ক্রাইবার আসে। বাট এমন না যে আমি ভিডিও দিচ্ছি খুব স্ট্রাগল করতেছি সেই কারণে আমার সাবস্ক্রাইবার বাড়তেছে, জিনিসটা মোটেও এরকম না। যে কটা সাবস্ক্রাইবার আছে সবাই এমনি এমনি আইছে। আহ, কেমন জানি আগস্টের মানে আগস্টের শুরু, আগস্টের তো মাঝামাঝি চলে আসছে। মাঝামাঝি সময়টা শুরু থেকেই বৃষ্টি থেকে শুরু করে সবকিছুই হইতেছিল। বাট এই ওয়েদারটা না ধরা যায় না। হঠাৎ করে বৃষ্টি, হঠাৎ করে রোদ, কেমন যেন একটা ওয়েদার। দেখি ফাহাদ নামে এক, তারপরে ওরে নিয়ে যাইতেছি। ওর বাসার সামনে গিয়ে আবার অপেক্ষা করতে হবে, এটা নর্মাল জিনিস। যারা ভিডিও দেখে তারা সবাই জানে যে ফাহাদের বাসার সামনে গেলে আমার অপেক্ষা করতে হবে। তো কার্ড নিয়ে ব্যাংকে চলে আসলাম। ফাহাদ একটু লেট করছে যদিও। তো এখন মেইন জিনিসটা হলো ওনারা কি আমাদেরকে নাম্বার দিবে কিনা। আমার মনে মনে করতে পারে না যে চুরি করার পরে নাম্বার টাম্বার চাই, অনেক কিছুই মাথায় আসতেছিল। যাই হোক, তারপরেও ভাইয়াকে বললাম যে ভাইয়া আমরা তো একটা কার্ড পাইছি আপনাদের ব্যাংকেরই, তো যদি দিতেন। উনি প্রথমে বললো যে নাম্বার নাকি নাই। তারপর আমরা বললাম যে দেখেন ওনার তো সব কিছু আমাদের হাতে, তো আপনারা হেল্প না করলে কে হেল্প করবে। আপনারা যদি জাস্ট নাম্বারটা, অথবা আমাদেরকে নাম্বার দিতে হবে না, আপনারা জাস্ট ওনাকে কল করে বলে দেন যে ওনার কার্ডটা আমাদের কাছে। তো উনি বললো যে আচ্ছা দেখি আমি কি সাহায্য করতে পারি। তো আমরাও বললাম আচ্ছা ঠিক আছে, আপনি সাহায্য করতে পারলে তো ভালো। ওনাকে আমরা কার্ডগুলো দিলাম, দেওয়ার পরে বললো যে একটু বসেন। কিন্তু আমরা ভাবছি অল্প একটু সময় বসতে হইব, কিন্তু না, একটা নাম্বার বের করতে অনেকক্ষণ সময় লাগাই ফেলছে। তারপরেও আমরা মোটামুটি হ্যাপি যে পরে আমরা নাম্বারটা পাইছি ওনার কাছ থেকে। তারপরে আমি আর ফাহাদ কতক্ষণ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছি। আসলে ব্যাপারটা এরকম হয়ে গেছে যে আমরা যেখানেই যাই এখানেই খালি রাজনৈতিক টপিক নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের ছাত্র সমাজের এখন একমাত্র টপিক হলো বাংলাদেশের রাজনীতি। এছাড়া আমাদের আর কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয় না। এর মাঝখানে ওই ভাই 2বার বললো যে আসতেছে আসতেছে। আমরা অনেকক্ষণ বসেছিলাম ভাই, মিনিমাম আধা ঘন্টার উপরে বসেছিলাম জাস্ট খালি নাম্বারের জন্য। ওদিকে নামাজের সময়ও হয়ে যেতেছিল। তারপরে ভাই আসলো, আমাদেরকে নাম্বারটা দিল। তো ফাহাদ মাঝখানে আবার স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে জিজ্ঞাসা করলো। ওর কথা হলো জিহানি যাবো একটা প্রশ্ন করা আর কি। যাই হোক, ইনফরমেশন জানতেছে, ইনফরমেশন জানা ভালো। তো নাম্বার নিয়ে আমরা নিচে চলে আসলাম কল দেওয়ার জন্য ওই বাইরে।
ওই ভাই বললো উনি নাকি পল্টনে চাকরি করে, উনি আপাতত 10 নাম্বার নাই। তো পরে আমরা বললাম আচ্ছা ঠিক আছে তাহলে সন্ধ্যার সময় আসবো। তখন আবার উনি বললো যে 10 নাম্বার আলোক হসপিটালে ওনার একজন ফ্রেন্ড আছে, ওই ফ্রেন্ডের কাছে যদি আমরা দিয়ে দিই উনি অনেক বেশি উপকৃত হবে। আমরা ওই 12-তে আসছিলাম, মানে আপনাদের এই অ্যাকাউন্ট থেকে আপনার নাম্বার আমরা কালেক্ট করছি, তো তো সেই ব্যাংকে আসলে আমরা এখন 10 থেকে আসতে পারবো, আপনি কি আসবেন? আচ্ছা ঠিক আছে, আপনি নাম্বারটা আমাকে ঠিকানা পাঠান, আমরা এই নাম্বারে কল দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, আমরা দিয়ে আপনাকে কল দিচ্ছি। আমরা এখন যেহেতু 12-তে, তো আমরা এখানে তো ঠিক আছে, ওনার কাছে দিয়ে দিলাম কার্ডগুলো বুঝাইয়া। যাই হোক সোয়াবের কাম করছি। আসলে একটা জিনিস কি, আমি কখনো আমার মানি ব্যাগ হারাই নাই, কিন্তু আমার পরিচিত কিছু মানুষজনের মানি ব্যাগ হারানো গেছে। মানি ব্যাগ হারানোর পরে না, টাকাটা মেইন না, টাকা যা হারায় সেটা তুলে উসুল করা যায়, কিন্তু বিভিন্ন প্রয়োজনীয় কার্ড যেমন এটিএম কার্ড, স্মার্ট কার্ড, ভোটার আইডি কার্ডের স্মার্ট কার্ড, পাসপোর্ট, আরও অনেক কিছু থাকে। এই জিনিসগুলো তো রিকভারি করা যায় না, কিংবা রিকভারি করতে গেলে অনেক বেশি হ্যাসেল। তো সেই চিন্তা থেকেই ভাবলাম যে একটু চেষ্টা করি। তো চেষ্টা করতে গিয়ে দেখলাম না, আমরা ভালোভাবেই ফেরত দিতে পারছি। এটাই হলো দিন শেষের আসল প্রাপ্তি। জি ভাই, আমার কাছে দিয়ে দিচ্ছি। আচ্ছা, জি।